সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা শ্রী রামচরিতমানসের প্রতিটা স্তুতি এখানে শুনছি। সন্ত কবি তুলসীদাসজি পরপর সৎসঙ্গতির কি কি মহিমা সেটা তিনি আমাদের বলে শোনাচ্ছেন। আজকের স্তুতিটা আগে আমি পড়ে নিই, তারপরে আমরা সেটার অর্থ আর ব্যাখ্যা শুনব। তিনি এখানে বলছেন, সৎ সুধরহি সৎসঙ্গতি পাই, पारस परस कुधात सुहाई, विधि बस सुजन कुसंगत परहि, भनी मनी सम নিজ গুণ অনুসরহি। এটা কিন্তু জীবনে অনুভব করার মতোই একটা বিষয়। কি বলছেন তিনি? সৎ সুধরহি সৎসঙ্গতি পাই। সৎ মানে যারা দুষ্টু লোক, নীচ বা পতিত লোক। সুধরহি সৎসঙ্গতি পাই, সৎসঙ্গতি পাওয়ার পর বা সাথে সাথে তারা সুধরেই মানে শুধরে যায়। মানে সমস্ত দুষ্ট লোক যারা আছে তারা সৎসঙ্গতি পেলে শুধরে যায়, খুব ভালো ও সম্মানযোগ্য হয়ে ওঠে। গত পর্বে আমরা অঙ্গুলিমালের চর্চা শুনেছি, কেমন দুষ্টু ছিল সে, যে লোকেদের মেরে তাদের আঙুল কেটে মালা বানিয়ে গলায় পরে ফেলতো। কিন্তু গৌতম বুদ্ধর সৎসঙ্গতি পেয়েই ভিক্ষু হয়ে গেলেন তিনি। অহিংসা পরম ধর্ম, সে সম্পূর্ণ অহিংসার পথে অগ্রসর হলো। এগুলো তো আমাদের কাছে উদাহরণ যে কিভাবে একজন দুষ্টু ব্যক্তি শুধরে যায়, আর শুধরে তারা কত উচ্চ স্তরে পৌঁছে যান। আর স্বয়ং এই যে রামায়ণ, রামচরিতমানস রচনা করা হচ্ছে, রামায়ণের এই কথা ভাবুন, বাল্মীকির মাধ্যমে আমরা উদাহরণ পাই। আর তুলসীদাসজি এখানে তিনি তো নিজেই সব সময়ই বলে যেতেন যে মো সম কন কুটিল খল কামি, মানে আমার মতো কুটিল খল আর কামি কেউ নেই। তাহলে তার মতো ব্যক্তি যার কামের যাত্রা রামের যাত্রা হয়ে যায়, আমরা এখানে তার এই বইটা পড়লেই বুঝতে পারি। এবার বলছেন, পারস পরস কুধাত সুহাই, যেমন পারস পাথরের স্পর্শ পেয়ে, পরস মানে হচ্ছে স্পর্শ, স্পর্শ পেয়ে, কুধাত মানে হচ্ছে বলেছেন এখানে লোহা। তাহলে পরশ পাথরের স্পর্শ পেয়ে যেমন লোহা সোনা হয়ে যায়, সুহাই মানে হচ্ছে স্বর্ণ বা সোনা, সেই রকম হয়ে যায় সমস্ত দুষ্টু ব্যক্তিরা। আমরা তো সবাই জানি যে পরশ পাথর এমন একটা পাথর যেটা ছুঁয়ে দিলে তার এমন ক্ষমতা আছে যে লোহাকে স্পর্শ করলে সোনা হয়ে যায়। তো এখানে অজ্ঞানী ব্যক্তি বা মূর্খ ব্যক্তিকে লোহা বলা হচ্ছে। আর পারস বা পরশ পাথর কাকে বলা হচ্ছে? এখানে এখানে গুরুকে বলা হচ্ছে, গুরুরূপী পরশ পাথর যখন অজ্ঞানী রূপী মনুষ্যকে স্পর্শ করবে, তার কায়াকল্প হবে, সম্পূর্ণ ব্যক্তিত্ব তার কিন্তু পাল্টে যাবে এবং সে বিশুদ্ধ সোনায় পরিণত হবে। এবার বলছেন, বিধি বাস সুজন কুসঙ্গত পরহি, এটা বুঝতে হবে। বিধিবাস মানে বিধির বশীভূত হয়ে বা ভাগ্যের বশীভূত হয়ে, দুর্ভাগ্যের কারণে। সুজন কুসঙ্গত পরহিত, সুজন মানে ভালো ব্যক্তি, কুসঙ্গত মানে হচ্ছে অসৎ সঙ্গতি বা বাজে সঙ্গতিতে, আর পরহি মানে পড়ে যায়। তার মানে কোনো কারণে যদি দুর্ভাগ্যবশত, বিধির বিধান বশত একজন ভালো ব্যক্তি যদি কুসঙ্গতিতে পড়েও যায়, তো সৎসঙ্গতির মহিমার জন্য কুসঙ্গে পড়ে গেলেও সে কিন্তু দুষ্টু ব্যক্তিতে পরিণত হবে না। কিন্তু শর্ত আছে, সেটা আগের লাইনেই বলেছেন, পারস পরস কু ধাত সুহাই। সুহাই মানে আবারও বলে দিচ্ছি, সোনা বা স্বর্ণ, খাদহীন বিশুদ্ধ সোনা। সত্যি যদি সৎসঙ্গতি তার ওপর কোনো রকম ছাপ তৈরি করে এবং সে যদি সত্যি লোহা থেকে সোনায় পরিণত হয়ে গিয়ে থাকে, তার মানে কি, তার ব্যক্তিত্বর ওপর প্রভাব পড়ে তার সম্পূর্ণ ব্যক্তিত্বের যদি পরিবর্তন হয়ে যায়, সে সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে যায়, তাহলে তার এই যে বিধির বিধানবশত কুসঙ্গে সে পড়ে যাচ্ছে, তার ফলেও কিন্তু তার স্বভাবের কোনো পরিবর্তন হবে না, তার সৎসঙ্গতির প্রকাশ কিন্তু একই রকম থাকবে। এটাই হলো সৎসঙ্গতির প্রভাব। বাজে লোকের মাঝে থাকছে, তাদের সঙ্গে উঠছে বসছে, তবুও সে পাল্টাবে না। এবার পরের লাইনে উদাহরণ দিচ্ছে,
কি একটা অদ্ভুত সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখুন। ফানি মানি সম নিজে গুণ অনুসরহি। কথিত আছে সাপের মাথায় যে মণি আছে, এই ফানি মানি, ফণি মানে হচ্ছে সাপ, আর সাপের মাথায় কি আছে, মণিধারী। সে মণিধারী সাপ। আমরা সবাই জানি যে মণি সব প্রকাশিত। কোনো অন্ধকার গুহায় রেখে দিলে সম্পূর্ণ গুহা আলোয় প্রকাশিত হয়ে যায়। তো সেই মণিধারী সাপ যখন বিশ্রামের মুদ্রায় থাকে বা আনন্দের মুদ্রায় থাকে, তখন নিজের মুখ থেকে সে মণিটাকে বের করে মস্তকে ধারণ করে, আর সম্পূর্ণ জায়গা আলোকিত হয়ে যায় তার জন্য। তো তুলসীদাসজি বলছেন, ফণি আর মণি দুজনেই নিজ গুণ অনুসরহি, মানে নিজের নিজের যে গুণ আছে, ফণির যে গুণ আছে আর মণির যে গুণ আছে, যে যার গুণ অনুসরণ করবে। অনুসরহি মানে হচ্ছে অনুসরণ করা। এবার তাদের নিজ নিজ যে স্বভাব আছে, তার মানে সেটা অপরিবর্তনশীল থেকেই যাবে। মণি সাপের সংস্পর্শে আসা সত্ত্বেও, সাপের প্রভাবে আসা সত্ত্বেও নিজের গুণ সে কিন্তু ধরে রাখবে। নিজের গুণই তার মধ্যে বিদ্যমান থাকবে। মণির গুণ হলো প্রকাশিত করা। তো এখন সেই সাপ নিজের মুখ থেকে মণি বের করছে, মাথায় ধারণ করছে। তো সেই বিষের প্রভাবে মুখের মধ্যে থাকার পরও মণি কিন্তু তার নিজের স্বভাববশতই স্বপ্রকাশিত হয়ে আলোকিত করবে। আর সাপ তাকে মুখে রাখা সত্ত্বেও মণির মধ্যে কোনো সাপের বিষের প্রভাব পড়বে না। সেই রকমই ভালো লোকের ওপর কুসঙ্গের কোনো প্রভাব পড়বে না, যদি সে সত্যিকারের ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়। এবার এখানে একটা কথা বলি, রহিম দাসজিরও এইরকম একটা উল্লেখ আছে। जो रहीम उत्तम प्रकृति का करी सकत कुसंग, चंदन विष व्यापत नहीं लिपटे रहे भुजंग। রহিমদাসজি বলছেন, যেমন চন্দন বৃক্ষ নিজের শীতলতা আর সুগন্ধ হারায় না, তার উপর যতই বিষধর অনেক সাপ জড়িয়ে ঝুলে থাকুক, সেই রকমই ভালো গুণের অধিকারী কোনো ব্যক্তি কখনোই বাজে সঙ্গতিতে পড়ে ভ্রষ্ট হবে না। তার মানে বাস্তবে সত্যিই যদি কেউ ভালো হয়, সে বিপরীত প্রকৃতির মানুষের সাথে থেকেও কখনোই পাল্টাবে না। কিন্তু ভেতরের ভালো প্রকৃতি যদি পরিপক্ক না হয়, মানে সেটা এখনো ভঙ্গুর প্রকৃতির থাকে, সংবেদনশীলতাগুলো যদি এখনো কাঁচা থেকে যায়, তাহলে কিন্তু অনায়াসেই সেই ব্যক্তি কারো সঙ্গে পড়ে নষ্ট হয়ে যাবে। তাকে কেউ কুমন্ত্রণা দেবে এসে, সম্পূর্ণ সে তার কুমন্ত্রণার প্রভাবে নষ্ট হয়ে যাবে। তাহলে বুঝতে হবে তার জ্ঞানের প্রকৃতি, ভেতরের প্রকৃতি এখনো সত্যিকারের সৎসঙ্গতি করার ফলে যে পরিবর্তন হওয়ার কথা, সেটা হয়নি। কেউ হয়তো সেই সৎসঙ্গের পথে চলছিল, কিন্তু কেউ এসে ভেতরে বিষ ভরে দিল, আর সেই বিষের প্রভাবে তার ভেতরের প্রকৃতিও সম্পূর্ণ আবার বদলে গেল। তাই সত্যিই যদি কেউ সৎসঙ্গতির করে, আর তাহলে তার প্রভাবে তার ভেতরের প্রকৃতি পুরোপুরি পাল্টে যায়, তাহলে সে কিন্তু যতই অসঙ্গতিতে পড়ুক, বিধির বিধান হিসেবেই পড়ুক, আর কোনো পরিস্থিতিতেই পড়ুক, তার ভেতর কিন্তু কখনোই সেটার প্রভাব পড়বে না। এটা হলো সৎসঙ্গতির মহান মহিমা। পরশ পাথর যেমন একবার লোহাকে ছুলে সেটা বিশুদ্ধ স্বর্ণ হয়ে যায়, সেটাই হচ্ছে পরশের সৎসঙ্গতি। পরশ পাথরটা সেটাই সৎসঙ্গতি। রহিম দাসজি কিন্তু আরো একটা কথা বলেছেন, দেখুন, দাসজির কথাটাকেই সত্য প্রমাণিত করে। রহিম দাসজি বলছেন, কদলি সিপ ভুজঙ্গ মুখ स्वाति एक गुण तीन, जैसी संगति बैठिए तैसो ही फल दीन। আমি এই কথাগুলো বারবার সব রকম ভাবে বলছি, তার কারণ আমরা যাতে ভালো করে বুঝতে পারি কথাগুলো। এখানে দেখুন, রহিম দাসজি বলছেন কদলি মানে কলা, সিপ মানে হচ্ছে ঝিনুক, আর ভুজঙ্গ মানে সাপ। তিনি এখানে বলছেন স্বাতী নক্ষত্রের যে বর্ষা ঋতুতে প্রথম বর্ষাটা হয়, সেটা যেমন জায়গায় পড়বে, সেই জলটার গুণটা সেই রকমই হয়ে যাবে। বর্ষার সেই জলের গুণ সেই রকম হয়ে যাবে। আমরা সমাজে দেখতে পাই তো, যে অনেক সময় মা বাবা অত্যন্ত ভালো প্রকৃতির মানুষ, কিন্তু তার সন্তান কুসঙ্গে পড়ে একদম বাজে হয়ে গেছে। আবার বাবা মা খুব খারাপ, কিন্তু তার সন্তানরা উত্তম প্রকৃতির। কেন? কারণ সে তার স্বভাব অনুসারে যে সঙ্গতিকে সে বেছে নেবে, তার মধ্যে সেই দোষ বা গুণের প্রকাশ পায়। এখানে উনিও সেটাই বলছেন, যে যখন বর্ষা ঋতুর ওই জল এসে কলায় পড়ে, মানে কলা পাতাটা কিরকম হয়, প্রথম কচি কলা পাতা মোড়ানো অবস্থায় থাকে আমরা জানি, তার মধ্যে জল পড়লে সেই জলটা কি হবে, কর্পূরের মতো
উড়ে যাবে। ঝিনুকের মধ্যে যদি ওই জলটা এসে পড়ে বর্ষা ঋতুর, তাহলে সেটা মুক্তোয় পরিণত হয়। আর ভুজঙ্গর মুখে মানে সাপের মুখে যদি সেই বর্ষা ঋতুর স্বাতী নক্ষত্রের জলটা এসে পড়ে, তাহলে সেটা বিষে পরিণত হয়। তার মানে এখানেও রহিম দাসজি প্রমাণ করছেন বা বলতে চাইছেন যে যেমন সঙ্গতিতে মানুষ উঠবে বসবে, সেই রকমই তার স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। ভালো সঙ্গতিতে পড়লে সে সবসময় ভালোই তৈরি হবে, আর মন্দ সঙ্গতিতে থাকলে তার মধ্যে সেই মন্দ স্বভাবের প্রতিফলন আমরা দেখতে পাবো। তাহলে আমরাও যেন সব সময় সৎ সঙ্গতিতে থাকতে পারি, ভগবানের কাছে সেই প্রার্থনাই করা উচিত, যাতে আমাদেরও সব সময় সব রকমের উন্নতি হয়। আধ্যাত্মিক উন্নতি হোক আর সাংসারিক উন্নতি হোক, আমাদের বুদ্ধি যেন কখনো দূষিত না হয়। সুতরাং আমরাও যেন সেই পথেই চলতে পারি। সেই জন্যই তুলসীদাসজি সৎসঙ্গতির এত মহিমার বর্ণনা করেই যাচ্ছেন আর আমাদের বুঝিয়েই যাচ্ছেন। তাহলে আমরাও যেন সবাই সৎসঙ্গতিতে থাকতে পারি, এই প্রার্থনা করেই রাম রাম।